रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलो सुभान अल्लाह। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক লব্বাইক। কবে 1450-1500 বছর আগে আমার রসুলে পাক যেসব জায়গাতে ঘুরেছে, মক্কা মদিনা তায়েফের, সেসব জায়গায় আজও নবী পাকের পাসিনা ঘামের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর দিয়ে বলুন, যদি মরণ হয় আল্লাহর নাম নিয়ে হবে, নাজাত হবে, এই বিশ্বাস রেখে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মিটাবারও চেষ্টা চলছে না চলেনি? এটা আগেও হয়েছে না হয়নি? আজও চেষ্টা করছে। কারা চেষ্টা করছে? যারা নিজেদের একটা ঘামাচি ফুসকুড়ি মিটাতে পারেনি, তারা চেষ্টা করছে নবীকে মিটাতে। দেখলেন না উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ রসুল লিখার জন্য অনেকের অ্যালার্জি হয়েছে, অনেকের বেগুনে অ্যালার্জি হয়, এদের আমার নবীতে নামে অ্যালার্জি হচ্ছে। তার মানে কি? এরা আজকের আবু জেহেল, এরা জানে মোহাম্মদ রসুলের নাম যদি থাকে, একদিন এই সমাজের মানুষ জানতে চাইবে কে মোহাম্মদ রসুল। সমাজ তখন জানতে পারবে মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম, মোহাম্মদ রসুল তো ইনসানিয়াতের নাম, মোহাম্মদ রসুল তো মানবতার নাম, মোহাম্মদ রসুল তো প্রেমের নাম, মোহাম্মদ রসুল তো ভ্রাতৃত্বের নাম, মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম, মোহাম্মদ রসুল তো এতিমের অধিকার দিবার নাম, মোহাম্মদ রসুল তো খোদাদের খানা খাওয়াবার নাম, মোহাম্মদ রসুল তো মা বাপের মর্যাদা দিবার নাম, মোহাম্মদ রসুল তো জমিন থেকে ও আসমানের নিচে জমিনের উপরে নেশা মুক্ত সমাজ করার নাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম, সন্ত্রাস মুক্ত সমাজ করার নাম, অন্যায় মুক্ত সমাজ করার নাম। মোহাম্মদ রসুল তো 23টা বছরে যিনি পৃথিবীর অন্যায় অত্যাচারকে মিটিয়ে সারা পৃথিবীর বুকে সাম্য শান্তি প্রতিষ্ঠিত যিনি করেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই এদের আমার নবীর নামটাও যেন না কেউ বলতে পারে, কেউ না লিখতে পারে, এই পরিকল্পনা আবার নতুন করে শুরু হয়েছে। এর জন্য আমাদেরও দোষ আছে না? না, আমাদের দোষ আছে। কেন? আমরা নিজেদের মধ্যে ঐক্য নেই, একতা নেই, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি। আরে বাবা, ও স্কুলে পড়ে পড়ুক না, তুই স্কুলে পড়ছিস, পড় না। দিনের শেষে একসাথে মিলেমিশে থাকা দরকার আছে না? না, কিন্তু আমাদের মধ্যে ঐক্য নেই। আরেকটা জিনিস আমাদের মধ্যে নাই, কি বলেন তো? যুগে যুগে ইসলামের সবচেয়ে নম্বর 1 দুশ্মন ছিল জালিম শাসক। আজকে আমাদের হাতে রাজ ক্ষমতা নেই বলে যে যা খুশি করে নিচ্ছে আমাদের নিয়ে। এই কথাই কি একমত হতে পারছেন আপনারা? একমত হতে পারছেন আপনারা? কেন আজ দেখুন উত্তরপ্রদেশে যে ভাইগুনা আই লাভ মোহাম্মদ রসুল লিখেছে, তাকে থানায় তুলে নিয়ে গেছে কে? পুলিশে। কে লিখে গেছে? পুলিশ। পুলিশ কার ইশারায় চলে? নেতার ইশারায়। তা আমাদের কথা পুলিশ শুনবে কি? যে ভাই এটা আমি ভালোবাসি, এটা আমার অধিকার, সংবিধান দিয়েছে, শুনবে না। সে বলবে আমার উপর থেকে চাপ আছে, নিয়ে যেতে হবে ভাই। তাহলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না? না, সেটা তো আমরা ভাবি না। আমরা শুধু রাস্তায় নেবে কেন বলা হলো জবাব চাই, জবাব চাই। ওকে তুলে নিয়ে এসে থানায় সাইজ করার জন্য প্রশাসন পাওয়ার যে দরকার আছে আমাদের, ওটা নিয়ে ভাবি
না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু আজও পাওয়া যায় যেখানে যেখানে আমার নবী ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अरसा हुआ तैयबा की जिस गलियों से गुजरे अरसा हुआ तैयबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की रातें भी मदीने की बातें भी मदीने की तारीफ खिलाए कि जब अल्फाज नहीं मिलते तारीफ खिलाए कि जब अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की ओ अपनी निगाहों से दीवाना बनाते हैं ओ अपनी निगाहों से मस्ताना बनाते हैं जहमत भी नहीं देते मैं खार को पीने की আমার নবী পাককে যে দেখতো সেও দিবানা হতো আমার নবী যার দিকে তাকাতো সেও নবীর জন্য দিবানা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে ছোট্ট একটা আপনাদেরকে তারিখে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। আবু জেহেলকে চেনেন তো নাকি? আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখেছে ইকরামা থাকতে পারেনি সঙ্গে সঙ্গে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এই যে ঈদের সময় যেমন আমরা কুলোকুলি করি না এরকম গলায় গলায় যখন মিলছে একজন আবু জেহেলের লোক দেখে ফেলেছে। আবু জেহেলকে গিয়ে বলেছে সরদার আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা নতুন নয়, আগেও ছিল। আজ যেমন অনেক জায়গায় বলা হয় আব্বাস সিদ্দিকীর বাড়ি যাওয়া যাবে না, আব্বাস সিদ্দিকীর মাহফিলে যাওয়া যাবে না, গেলে তোমাদের উপরে জুলুম করা হবে। অনেক জায়গায় বলে, আপনাদের এলাকায় নাও বলতে পারে, অনেক জায়গায় বলে। আপনাদের এলাকায় বলে এরকম কেউ কথা আছে? যাই হোক অনেক জায়গায় বলে, আপনাদের এলাকায় রয়েছে, এটা থাকবে। কেন এরা আবু জেহেলের চালাতো অসুবিধে হয়। কেন আমি আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, আজকের আবু জেহেলের চালাগুলোর অসুবিধে হয়, এটা ছাড়া অন্য কিছু নয়। তো ভাইরা আমার, ওই সময় আবু জেহেল আইন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় আইন করেছে। আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, নবীকে গলায় গলায় মিলে উঠছে দেখে। এই খবরটা যখন আবু জেহেলকে বলেছে, আবু জেহেলকে জিজ্ঞেস করছে যে শুধু আপনার আমাদের জন্য আইন না সবার জন্য আইন? আবু জেহেল বলছে আইন তো সবার জন্য সমান। যাক, আজকের আবু জেহেল আর সেদিনের আবু জেহেলের মধ্যে একটা পার্থক্য আছে। আজকের আবু জেহেলরা শুধু গরিবের উপরে আইন চালায়, বড় লোকদের উপরে আইন চালায় না।
কথা ভুল বললাম? এই দেখুন না, আমার দেশের কত বড় বড় ধনী লোকদের সব ট্যাক্সকে মাফ করে দিয়েছে, আর কৃষকদের উপরে জুলুম করছে। কি হচ্ছে না হয়নি? এসব আজকের আবু জেহেলেরা শুনছেন তো, ওপেন বলে যাচ্ছি, অসুবিধে কিসের? আবু জেহেল করবি, আবু জেহেল হবি, তা আবু জেহেল বললে ওর গায়ে লাগছে? শয়তানি করা বন্ধ করবি না, বা শয়তান বললে প্রেস্টিজে লাগে। কথা বুঝে আসছে তো? এ হলো আজকের আবু জেহেল। কিন্তু সেই দিনের আবু জেহেলের কিন্তু একটা ইনসাফ ছিল, আইন সবার জন্য সমান। তখন আবু জেহেলকে বলছে যে আপনার ছেলে ইকরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় গলায় জড়িয়ে ধরেছে, ওর জন্য কি শাস্তি হবে? আবু জেহেল বলছে ওরও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, তবে সরদারের ছেলে তো সবার সামনে না দিয়ে ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও, হিংস্র জীব জন্তুরা ছিঁড়ে ছিঁড়ে খাক ওকে। কথা মতো কাজ, কথা মতো কাজ হলো। ইকরামাকে নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে টাঙিয়ে রেখে দিয়ে এসছে। ইকরামা বলছে চতুর্দিক দিয়ে হিংস্র পশুরা আসছে, মন দিয়ে শুনবে, চতুর্দিক দিয়ে আসছে, হায় হায়, কিন্তু কাছে কেউ আসছে না, দূরে এসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তখনও কিন্তু ইকরামা কলেমা, জোরে বলুন, পড়েনি, কলেমা পড়েনি। ইকরামা দেখছে কেউ যখন আসছে না, খাচ্ছে না, ইকরামা তখন বলছে জঙ্গলের পশুরা আমার থেকে হতভাগ্য কে আছে? আমার বাবা আমাকে মুহাম্মদ রসুলের সঙ্গে শুধু দেখা করেছে, একটু বুকে বুকে মিলিয়েছি, এজন্য আমাকে জঙ্গলে বেঁধে রেখেছে তোদের খোরাক করার জন্য। তোরা খাচ্ছিস না কেন? খেলে তখন ওই পশুদের মধ্যে থেকে একটা বড় পশুর জবান আল্লাহ খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মায়ের পেট থেকে আমরা কেউ জবান নিয়ে আসিনি, বড় হয়েছি, আস্তে আস্তে বাক শক্তি আল্লাহ দিয়েছে। তো এই পশু হুবাহু মানুষের নাই কথা বলছে ইকরামার সাথে। এই ইকরামা, অবশ্যই তোমাকে আমরা খেয়ে ফেলতাম, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না, কারণ তোমার গা থেকে, শরীর থেকে আখিরি নবী নূর নবীর শরীরের খুশবু বেরোচ্ছে। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিলা। হায় হায় হায়, ইকরামা তখনও কলেমা পড়েনি, শুধু হুজুরকে জড়িয়েছে। এই খুশবুর জন্য যদি জঙ্গলের বাঘ না খায়, হিংস্র পশুরা না খায়, এ নবীর গোলামেরা, তোমার আমার দিলে যদি হুজুর সত্যি থাকে, দুনিয়ায় কেউ মিটাতে পারবে না, জাহান্নামের আগুন পুরাতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে দিলে রাখো। আমার ন হুজুর পীর কেবলা সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন ইবাদত করতে। ইতিহাস জানেন তো আপনারা? বাঘের পিঠে করে চেপে হুজুর ফুরফুরা শরীফে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? আমার নবীর গোলামি করেছে বলে আল্লাহ তাকে মাকাম দিয়েছে। আমাদের জিন্দেগির মিশন একটাই, যতদিন বাঁচবো নবীর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলকে আদব করে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করে বাঁচবো। আমার নবী যেটা করেছে করব, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো। এটাই তো আমাদের জীবনের মাকসাদ। আল্লাহ কোরআনে তো এমনটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আজকে বলো, সেই নবীর দ্বীনের ক্ষতি আমরা যদি করি, তাহলে আমরা দুনিয়াতেও ইজ্জত পাবো না, আখিরাতেও নাজাত। জোরে বলেন। আজ আর বড় চক্রান্ত হচ্ছে, আমার নবীর দ্বীনকে মিটাবার বড় প্ল্যান চলছে। এই প্ল্যানে যারা করছে তাদেরকে আল্লাহ মিটিয়ে দেবে। আমার নবীর দ্বীন ছিল, আছে, থাকবে, মিটাতে কেউ পারবে না। সেদিন আমার রসুলের নাম লিয়াতে আঘাত হয়েছে, আজকেও নাম লিয়াতে আঘাত হচ্ছে। কিন্তু আরো একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, কিভাবে ইসলাম নিয়ে মিথ্যাচার হচ্ছে। দেখুন, আমার এই পশ্চিম বাংলাতে উত্তর 24 পরগনা ভাটপাড়া বলে একটা জায়গা আছে, যেখানে একজন এমএলএ না এমপি জানি না, অর্জুন সিং নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, শুনেছেন?
ও কি বলেছে কিছুদিন আগে সেটা শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। এটা কি আপনারা অ্যাকসেপ্ট করেন? ঠিক বলেছে না মিথ্যা বলেছে? এদের বাপ দাদা, এদের আমেরিকা, এদের ফ্রান্স, এদের পূর্বপুরুষ অনেকেই চেয়েছিল ইসলামের নামে মিথ্যা কথা বলে ইসলামকে মিটিয়ে দেবে। কিন্তু শুনে রাখো বন্ধু, ব্যথা না হলে যেমন নতুন মেহমান আসে না, ইসলামের উপরে আঘাত না এলে নতুন মেহমানও ইসলামে প্রবেশ করে না। ব্যথা যত বাড়বে এর মানে নতুন অতিথি, নতুন মেহমান আসবে, তাই তো নাকি? ঠিক তেমনই ইসলামের উপরে যখন ঝড় ব্যথা বাড়ে, ইসলামের উপরে মিথ্যাচার বাড়ে, ইসলামকে রুকার চেষ্টা হয়, তখন ইতিহাস বলছে ইসলামে দলে দলে নতুন মেহমান বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইসলাম তো বলেছে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মারতে মারতে মেরে ফেলো। শুনছেন তো নাকি? কিন্তু যারা বলছে তাদের দলের অনেকে নেতা আছে যাদের নামে রেপের মামলাও আছে, তারা ইসলামের সমালোচনা করছে। করছে না করেনি? এর জন্যই বাবা ওকে মাইকলাকে সাথ দে না বাবা, ওই কোম্পানি তো নাকি, হ্যাঁ একটু সাইড দে, ওই ক্যামেরাওয়ালা তো একটু দে, সাথ দে। একটু দে না বাবা, ও দে দে, ছেড়ে দেবে, ছেড়ে, এমনি প্যান্ট ছিঁড়ে গেছে, আরো কোথাও ছিঁড়ে যাবে। এই ছেলে সরে যান, দে না, কেন বেকার তর্ক করছে, সময় নষ্ট হচ্ছে। তাহলে বলে শোনেন শোনেন শোনেন, তাহলে ইসলামের নামে মিথ্যাচার করছে না করেনি? এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? আমি আব্বাস সিদ্দিকী আন্দোলন করেছি, শুনছেন না শুনেন? কিন্তু আমার অনেক ভাইয়েরা এর বিরুদ্ধে কেস করেছে, এর বিরুদ্ধে কেস করেছে, কিন্তু রাজ্য সরকার একে অ্যারেস্ট করছে। জোরে বলুন করছে? করবে না, করবে না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে হাজার হাজার নিরীহ গরিব মুসলমানদের ঘরে মিথ্যা মামলাতে অ্যারেস্ট বন্দী করা হয় না, হয় না? কিন্তু এত বড় একটা ইসলামের নামে আঘাত দিল, এত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বলল যে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়, অথচ ইসলাম বলছে রেপ যে করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মেরে ফেলো। কেন? যে মায়ের জাতের মর্যাদা দেয় না, ইসলাম তাকে বাঁচার অধিকার দেয় না। কিন্তু তোমরাই তো রেপিস্টদের পক্ষে উকিল লাগাও, তোমরাই তো রেপিস্টদের পক্ষে দাঁড়াও। যেমন আমার বাংলার তিলক তোমার রেপ হয়েছে, তার পক্ষে রাজ্য সরকার 21টার উপরে উকিল লাগিয়েছে। তোরাই হলো রেপিস্টদের দালাল, তোরাই রেপিস্টদের পক্ষে থাকিস। কিন্তু আমার ইসলামকে আঘাত দিচ্ছে, এদের বিরুদ্ধে কোন মামলা হলে এদেরকে কেউ বন্দী করে না, এদের বিরুদ্ধে মামলা হলে এদেরকে কেউ ধরে না। কিন্তু নিরীহ নিরীহ মুসলমান ছেলে মেয়েদের উপরে আজকে জুলুম হচ্ছে, একটাই কারণ এদের হাতে রাজ পাওয়ার আছে, আমাদের হাতে রাজ পাওয়ার নেই। তাই কথাটা কি বলা ভুল হচ্ছে? আর আমরাই এই ভুলটা করেছি, আমরাই ভুল করেছি, আমরাই এদেরকে সহযোগিতা করি। ওই অর্জুন সিং কিছুদিন আগে টিএমসিতে ছিল, শুনছেন না শোনেন? যখন টিএমসিতে ছিল তখন আজানের বিরুদ্ধে মামলা করেছিল। একজন আজানের বিরুদ্ধে মামলা করা দলকে আমরাই সাপোর্ট করি। তাহলে আল্লাহর লানত গজব আমাদের উপরে হবে না, হবে না? এখনো সময় আছে, বুঝার চেষ্টা করুন, পরিবর্তন হবে। আজকে কত বড় কথা, অথচ আমি এখান থেকে খোলা মঞ্চে বলছি ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীতে একটা কেউ আসো ইসলামের মোকাবেলায় যে নারীর মর্যাদা ইসলামের থেকে বেশি কেউ দিতে পেরেছে, একটা আসো। ইসলাম বলছে কি, যখন কোন বাড়িতে কোন বাবার একটা কন্যা সন্তান হয়, যুবকরা শুনে রাখো, তোমরা শুধু ওয়াজ শুনবে, ওয়াজ মুখস্থ করো, ওয়াজ করতে হবে আগামী দিন।
সব জায়গাতে বলতে হবে ইসলামী একমাত্র ধর্ম যে ধর্ম বলেছে নারী কন্যা কার ঘরে জন্ম হওয়া মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আমার নবীর দেখানো রাস্তার কথা শুনে আজকেও দেখুন নারীদের সম্মানের কথা শুনে আমরা পুরুষরা সুবহানাল্লাহ বলছি। কথা বুঝে আসছে? নারী হলো মায়ের জাত। আল্লাহ রসুল বললেন কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর তিনটে কন্যা সন্তান জন্মায়, ওই 3 কন্যার বাবা যদি ওই 3টে কন্যাকে পেয়ে অবজ্ঞা অবহেলা না করে তাকে লালন পালন করিয়ে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল দুটো আগুন তুলিয়ে দেখাচ্ছে ওই 3 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাপের। হে আমার আব্বারা, হে আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, 3 ভাগ নারীকে, 1 ভাগ পুরুষ বাপকে দিয়েছে। মায়ের জাত নারী, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা ছেলের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, অতএব সবথেকে সম্মানীয় জায়গা, দামি জায়গা ওই জান্নাত। ওই জান্নাতকে ইসলাম নারীর পায়ের তলাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাথায় একটাই কথা ঘুরছে, তাহলে বোরখা পরাই কেন, পর্দা করাই কেন? বোরখা পর্দা কারে করাই বুঝতে পারছেন না? আরে বোরখা পর্দাই তো নারীর দামকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত মূল্য হয় তার প্যাকিংটাও তত মূল্য হয়, যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটিটাও তত দামি হয়, যে জিনিস যত ভিআইপি হয় তার তত গার্ডটাও ভিআইপি হয়, যে জিনিস যত দামি হয় তাকে তত নিরাপদেও রাখা হয়, যে জিনিস যত দামি হয় তাকে তত সিকিউরিটিতে রাখা হয়। রাস্তার পাথরও পাথর, হিরেটাও পাথর। পুরুষ হলো রাস্তার পাথর, হিরে হলো মায়ের জাত। তাই তাদেরকে লকারের মধ্যে ছোট জায়গাতে রাখতে হয়, কেন? দামি জিনিস। আর পুরুষ হলো রাস্তার পাথর, যেখানে সেখানে পড়ে থাকে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই পর্দাই তো নারীর মর্যাদা বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বলার বক্তব্য, এত বড় বড় কথা ইসলামের বিরুদ্ধে বলছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? একটাই কারণ, আমরা যাই করি, মাঠ ভরাই, চিল্লাই, যাই করি, আমাদের হাতে পাওয়ার নেই বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আজকে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, কেমন ভাবে ইসলামের উপরে বারবার আঘাত হচ্ছে। দেখুন 2025 সাল চলছে, এই বছরে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। আপনারা জানেন তো? আপনাদের এলাকায় মনে হচ্ছে আন্দোলনও করেছিলাম, কিন্তু সেটা বন্ধ করতে পেরেছি আমরা। কথা বলুন। আরে লোহা না হলে লোহা কাটা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়, আলেমের ফতোয়া আলেম কাটলে মানায়, পীরের বিরুদ্ধে পীর ভুল করছে কিনা আর একটা পীর বললে মানায়। কথা বুঝে আসছে? হাফেজ ভুল করছে কিনা আর একটা হাফেজ বললে মানায়। ঠিক তেমনই যখন রাজনেতা অন্যায় করে আর একটা রাজ পাওয়ার বিরোধী করলেই মানায়, না হয় সেটাকে রুকা সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয়, আমার সমাজে একদল মোল্লা মলি সাহেব আছে, এদের মাথায় কবে যে আল্লাহ ঢুকাবে আল্লাহই ভালো জানে। এরা সর্বসময় শুধু মাঠ ভরিয়ে চিল্লে যাবে আর বিভিন্ন নেতাদের দালালি করবে। কখনো স্বপ্ন দেয়নি যে আমাদেরও রাজনীতিতে ভাগিদারি করা দরকার, এই কথাটা কখনো বলছে না। বলা দরকার আছে না? নাই। তো ভাইয়েরা আমার, মনে রাখবেন, কেন্দ্র সরকার একটা আইন করলো। আমার একটা বক্তব্য হয়তো আপনারা শুনেছেন, খুব সোশ্যাল মিডিয়ায় চলছে। আমার তো প্রায় বক্তব্যকে কাটিং করা হয়, জানেন তো নাকি?
কাটিং করে, কোনটা 20 সেকেন্ডের, কোনটা 30 সেকেন্ডের, কোনটা এখান থেকে হ্যাঁ নিয়েছে, এখান থেকে না নিয়েছে, ওখান থেকে বলো নিয়েছে, এভাবে যোগ করে দিয়ে একটা নতুন কথা বলে ছেড়িয়ে দিচ্ছে, যাতে করে মানুষ আমাকে ভুল বোঝে, এই মুসলিম সমাজ যাতে আমাকে খারাপ মনে করে। বিশেষ করে কিছুদিন আগে চেয়েছিল আমাকে এমন প্রমাণ করবে যাতে আমি যেন ইসলামের বিরুদ্ধে। কি প্রমাণ করতে চেয়েছিল? আমি যেন ইসলামের বিরুদ্ধে। কিন্তু ওই খোরাকটা খাইনি সমাজ। এখন চেষ্টা করছে কি আমার ওয়াজকে কেটে 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 এমন ভাবে ছড়াচ্ছে যাতে মুসলিম সমাজ মনে করে আব্বাস সিদ্দিকী হলো বিজেপির লোক। শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? আপনারা মায়েরা এখানে চলে এলেন। আমার মায়েরা বোনেরা যারা ছেলেদের মধ্যে ঢুকে যাচ্ছেন, বাইরে বের হয়ে যান, আপনাদের জায়গা আলাদা করা। একটা কথা বলি শোনেন, এই কিছুদিন আগে আপনাদের এখানে একটা জলসা ছিল জানেন তো? আমি এসিনি জানেন তো? আমি কিন্তু খুব ভালো লোক, খুব খারাপ লোক। আবার পাকামো করলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই, আমি অন্য কারো মতো নয় যে আপনারা চলে গেলে আমার চলবে না, এমনটা নয়। আপনারা যদি আমার থেকে সরে যান আমার চলবে না, এমনটা নয় আমার। কথা বুঝে আসছে তো নাকি? আপনাদের ভালোবাসি তাই আপনাদের কাছে আসি আমি। আপনাদের আমি ভালোবাসি তাই আপনাদের জন্য লড়ছি আমি। আপনাদের থেকে কিছু পাবো লোবো এ আশা করা ছেলে আমি নয়। কথা বুঝে আসছে না? নাই, মেহনত করি, পারিশ্রম বিনিময় আপনাদের ওসিলায় আল্লাহ মিলায়। কে মিলায়? হ্যাঁ, কিন্তু আপনাদের বুঝতে হবে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সম্পর্ক হলো জবানার মুজাদ্দিদের, আপনারা রুহানি আওলাদ, আমি রক্তের আওলাদ। কথা বুঝে আসছে? তৃতীয় কোন সম্পর্ক আপনাদের সাথে আমার নাই। আপনাদের ভালোবাসি, ভালো রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তায় আসবেন, দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আপনি যদি না আসেন আমার কিছু করার নাই, আমার কিছু সমস্যা নেই। খুব মন দিয়ে শোনেন, আজ আপনাদের জন্য বাপকেও গাল খাইয়েছি আমি, আপনাদের জন্য নিজের মাকেও গাল খাওয়াচ্ছি আমি, আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, আপনাদের হয়ে হক কথা বলছি। একদিকে যেমন ইমানকে বাঁচাতে চাইছি, অপরদিকে জানমালটাও যাতে বাঁচে তার জন্য চেষ্টা করছি। কারণ আল্লাহ কোরআনে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাই কোথাও চাও, আখিরাতের ভালাইও চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাও। তাহলে দুনিয়ার ভালাইয়ের রাস্তাও দেখাচ্ছি, আখিরাতের জন্যও দেখাচ্ছি। কথাটা মন দিয়ে বোঝেন। আজ আমার ওয়াজকে কাটিং করে নানা রকম ভাবে চক্রান্ত করছে যাতে করে আপনারা আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যান। আচ্ছা বলুন তো ভাই, আপনারা যদি আমার থেকে দূরে সরে যান আমার কি ক্ষতি হতে পারে? বলুন বলুন বলুন। দাওয়াত করবেন না। কি করবেন না? জলসার দাওয়াত করবেন না। ভাই জলসা কি আমার রেজেক্ট? বলুন বলুন, জলসা রেজেক্ট না আল্লাহ রেজেক্ট? গুলামা ভাইরা বলে জলসা রেজেক্ট না আল্লাহ রেজেক্ট? এতগুলো মানুষ বসে আছেন, আপনারা জলসা করেন? দুপুরে খাওয়া হয়েছে? বলুন বলুন। ঘরে বসে আরামসে বসে খেয়েছেন, আর আমি রাস্তায় পড়তে পড়তে চামচ দিয়ে ইত্তিক উদিক করে খেতে খেতে এসছি। এটা কোনো রেজেক্ট? খারাপ বুঝবেন না, এটা কোনো জীবন শান্তি? আমি তো আপনার মতো ঘরে বসে খেতে পারি, আপনি তো অল ছাড়া খাচ্ছেন। কথাটা ভালো করে বুঝুন। আপনারা ব্যবসা করতে পারেন, আমি ব্যবসা করতে পারি না? ব্যবসা করা হারাম নাকি? নবীদের ব্যবসা ছিল, যত নবী আলাইহিস সালাম ছিলেন বেশিরভাগ কাপড়ের ব্যবসা করতেন। ইমামে আজম কাপড়ের ব্যবসা ছিল, তা ব্যবসা করতে পারি না? কথা বলুন। ব্যবসায় তো প্রচুর অর্থ রে বাবা, পয়সা যদি দরকার হয় ব্যবসায় তো আরো কোটি কোটি টাটা, রিলায়েন্স, গোয়েঙ্কা, এরা মায়ের পেট থেকে বড় লোক হয়ে আসে না? এরাও ব্যবসা করেছে, করে তো বড় লোক হয়েছে। তাহলে ব্যবসা করতে পারি না? পারি না।
কিন্তু তারপরও সবকিছু ছেড়ে দিয়ে নবীর গোলামি করছি, নবীর দ্বীনের গোলামি করছি, নবীর উম্মতকে নবীর গোলাম বানাবার চেষ্টা করছি। এটা কি অপরাধ আমাদের? কথা বলো। তাই কথাটা বলতে দেন। আজকে এই করার জন্য কত রকম চক্রান্ত হচ্ছে, কত ডিস্টার্ব হচ্ছে, তারপরেও কিন্তু লড়ে যাচ্ছি। পিছপা হয়নি, আল্লাহ না করাই পিছপা। মনে রাখবেন, আমার একটা বক্তব্য খুব সমাজে চলছে, ওইটা একটু বলে দিই, কেন সময় কমের দিকে যাচ্ছে। সেটা হলো, এটা আপনারা শুনেছেন কি জানি না, আব্বাস সিদ্দিকীর একটা বক্তব্য ছড়াচ্ছে। সেই বক্তব্যই আব্বাস সিদ্দিকী বলছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম। দেখেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলো। কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখা। বাবা, এত লোক দেখে ফেলেছে। দেখার পরও আপনারা কি গালিগালাজ করছেন নাকি আমাকে? আমার এই কথা মেনে নিয়েছেন আপনারা? যে টিএমসি কে যে ভোট দিয়ে হারাম বলেছে, এই বক্তব্যটা মেনেছেন না মানেন না? ওটা কি আমার বক্তব্য নয়? আপনাদের ধারণা কি? হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি টিএমসি কে ভোট দিয়ে হারাম, আপনারা আমার কথা মানবেন? কারা কারা মানবেন একটু হাত তুলে দেখান। যে আব্বাস সিদ্দিকী বললে মানবো, কারা কারা মানবেন হাত তুলে দেখান। লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। কারা কারা আমার কথা মানবেন হাত তোলেন। যারা যারা হাত তোলেন একটু ডায়ে বায়ে দেখে রাখেন, দেখে রাখেন। আপনার কেন দেখে রাখতে বললাম? এরা ভালোবাসার নামে প্রকৃত ভালোবাসা না, এটা চিনে রাখা দরকার, ঠিক না বেটি? কেন ভালোবাসা এটাই যে আমার পীরের আওলাদ যখন বলছে তার পিছনে দলিল কিছু আছে, ঠিক না বেটি? এবারে আমি একটু বিষয়টা খুলে বলি আপনাদের কাছে, বলবো? শুনতে চাইছেন? মন দিয়ে শোনেন। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি ইসলামের ক্ষতি করে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভেঙে ফেলে, তার কি ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আজকে কেন্দ্রের সরকার ওয়াকাফ কালা কানুন করেছে। কি করছে? ওয়াকাফ, আল্লাহ, শুনছেন আপনারা? ছেড়ে দেন না বাবা, বাচ্চা ছেলে ছেড়ে দেন। ভাই, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের ঘরে, আপনাদের কাছে সব থেকে প্রিয় জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয়? জোরে বলেন। কারা কারা এই কথাতে একমত হাত তুলে সাক্ষী দেন। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। হাত নামান। যদি এটা কারো না হয়, তার মধ্যে ঈমান আছে? তার মধ্যে ঈমান না। আল্লাহ নবীর হাদিসকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলুন। আল্লাহ নবী বলছেন, এখানে উলামা ভাইরা রয়েছে, একটু খেয়াল করবেন, ভুল বললে ধরিয়ে দেবেন, অসুবিধা নেই। কথা বুঝে আসছে না? না, কারণ আমারও শিখতে অসুবিধা কি আছে? আল্লাহ রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু অন্তর থেকে ঘৃণা করো বলার পরে নবী বলছেন, সব থেকে দুর্বল, কমজোর ঈমান হলো অন্তর থেকে ঘৃণা করাটা। শুনে যাও আমার যুবক ভাইরা, প্যান্ট শার্ট পরেছ, দাড়ি চেঁচেছ, গান শুনেছ, যাত্রায় গেছ, নিজের গুনাহ করেছ, নিজের ক্ষতি করেছ, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তোমার একটা সহযোগিতায় যদি কোনো জালিম ক্ষমতায় আসে, আর সে যদি জালিম জানো জেনে তুমি যাকে সাপোর্ট করো, আল্লাহ রসুলের হাদিস মিশকাত শরীফের মধ্যে রায়াত, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো ভাই?
তাহলে আজকে এত মুসলমানদের উপরে জুলুম হচ্ছে বলছে, এটা ভাবা দরকার যে মুসলমান আমরা আছি না বেরিয়ে গেছি, এটাও তো জানা দরকার। হ্যাঁ, সেই জন্য আমার দায়িত্ব তো আমার কম যদি ভুল করে তাদেরকে সজাগ করার জন্য ভাবানো দরকার আছে না না? তাহলে নবী কি বলছে? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর এই ঘৃণা করে দূরে সরে যাও বলে রাসূল বলছে সব থেকে দুর্বল ঈমান হলো ঘৃণা করে দূরে সরে যাওয়া। কিন্তু ঈমান আছে, ঈমান আছে। ধরুন একটা লোক মসজিদ ভাঙছে, প্রথম নম্বর ঈমান কি? হাত দিয়ে রুকা। প্রথম নম্বর ঈমান কি বলুন? এটা নাই না অন্যায়? মসজিদ ভাঙছে, এটা নাই না অন্যায়? নাই না অন্যায়? তাহলে প্রথম নম্বর কি? হাত দিয়ে রুকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তাও যদি না পারো উপরন্তু তুমি তাকে মসজিদ ভাঙার সহযোগিতা করলে তাহলে তোমার কি ঈমান থাকবে? না। জোরে বলো না। চলে আসো এবারে এই জায়গায় একমত তো নাকি? কারা কারা একমত? হাত তোলো। একমত তো? একমত তো? দ্বিতীয় নম্বর চলে আসে, কেন্দ্র সরকার একটা আইন করছে, আমরা সবাই জানি, ওয়াকাফ কালা কানুন 2025, সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী। সংবিধান যখন বিরোধী, হিন্দু মুসলিম আদিবাসী সাঁওতাল দলিত বাগদি সবার উচিত এই আইনের বিরোধী করা। আর আমাদেরও উচিত এই সংবিধান বিরোধী যখন বিরোধী করব, আবার আমার ধর্মেরও বিরুদ্ধে এই আইনের বিরোধী করা দরকার। সেই আইনটা কি? ওয়াকাফ কালা কানুন। তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা প্রমোটিং করে বড় বড় আদানি আম্বানি কোম্পানি ভাবে তুলে দিবার পরিকল্পনা করছে। এটা কেন্দ্র সরকার ঠিক করছে না ভুল করছে? তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অন্যায় ভুল দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি অন্তর থেকে ঘৃণা করতে না পারো, যদি কোনো মুসলমান এরপরেও বিজেপিকে ভোট দেয় তার ঈমান থাকবে? জোরে বলুন। তার মানে তুমি তাকে সাপোর্ট করলে সে আরো ক্ষমতাশালী হোক, সে আরো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে ভেঙে দিক। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার ঈমান তার থাকবে? জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা চলে আসে, ধরুন ওই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? প্রতিবাদে আমরা গণতান্ত্রিক দেশে হাত তুলতে পারবো না, কিন্তু প্রতিবাদ তো করতে পারি। প্রতিবাদ করতে যাব আর রাজ্য সরকার যদি বলে এখানে নয় দিল্লি গিয়ে প্রতিবাদ করো, তাহলে এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? ধরে বলেন পক্ষে না বিরুদ্ধে? তাহলে একেও যদি তুমি সহযোগিতা করো তার মানে তুমি মসজিদের দুশ্মনকেই কামিয়াবি করছো। এখানে তোমার কি ঈমান থাকবে? আরেকটু আগে আসো, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা ঠিক বললো না ভুল বললো? নাই কথা বলেছে না অন্যায়? অন্যায় যে বলে তার বিরুদ্ধে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ, মুখে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা, অন্তর থেকে ঘৃণা না করে যে বলবে কোরআন শেষ হয়ে যাবে তাকে যদি কোনো মুসলমান ভোট দেয় তার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বুঝছেন না? বোঝেন না? চলে আসো আর একটা কথা বলি, আগেকার জালিমরা আমাদেরকে ডাইরেক্ট মারতো, এখনো ডাইরেক্ট মারছে, কিন্তু একটা একটা করে কত মারবে বলেন না, পেরে উঠতে পারছে না। তাই আজকের প্ল্যান হলো আমাদেরকে হারাম খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান করছে। কোন যদি মুরগি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কাটা হয় বা জবাই করা হয়, খাওয়া কি? জোরে বলুন। কেন? মুরগি তো ভালো জিনিস তো, বলুন। ও এটা ভালো বোঝেন, এটা ভালো বোঝেন।
কিন্তু দীঘায় যখন মন্দির করে ওই প্রসাদকে রেশনের মাধ্যম দিয়ে খাইয়ে খাইয়ে মুসলমানদের যখন কাফের বানাচ্ছিল তখন প্রতিবাদ হয়নি কেন? কথা বলেন। তাহলে এটাই ঠিক করছে না অন্যায় করছে? তাহলে এ আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান করছে না করে না? যে এত বড় ইসলামের দুশমন, মুসলিম জাতির দুশমন, যে তোমাকে যদি বিষ তোমার জানটা চলে যেত, এ বিশেষ থেকেও মারাত্মক জিনিস পোশাক খাইয়ে আমাদেরকে বেঈমান কাফের বানাতে চেয়েছে। তাহলে বলে কে সাপোর্ট করা যাবে? কথা বলেন, সাপোর্ট করা যাবে? এই কথাটা আব্বাস সিদ্দিকী বলেছে, আগে কিছু কোনো খবর দেয়নি, শুধু ওইটুকু দিয়ে ছেড়েছে। এরপরে আমি আরো একটা কথা বলেছি, কি যদি এ বলে ওগুলো আমার জানা ছিল না, এগুলো বলতে নাই, এগুলো খাওয়াতে নেই, আমার জানা নাই, আমাকে ক্ষমা করো, মাফ করো, তাহলে আলাদা বিষয়। আর যদি ক্ষমা মাফ না চায়, এরপরও যদি কোনো মুসলমান বিজেপিকে ভোট দিলে যেমন ঈমান থাকবে না, এই টিএমসি কেও ভোট দিলে তার ঈমান থাকবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোদের অনেক মুফতি মৌলানা রয়েছে, আমার সাথে ডিবেটে বসতে রাজি আছে। কথা বুঝে আসছে না? না বলুন, আমার কথা আপনারা মানতে কারা পারবেন? হাত তুলে দেখান। পারবেন আপনারা? হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, তুমি দুনিয়ার জন্য আখিরাত হারাচ্ছ। তুমি সামান্য 500, 1000, 2000 টাকার জন্য তোমার আল্লাহ দ্বীনের দুশমনকে তুমি সাপোর্ট করছো। তুমি সামান্য 200, 100, 500, 1000 টাকার জন্য তুমি জালিমকে সাপোর্ট করছো। আল্লাহ নবীর হাদিস যেটা প্রথমে বললাম, জালিম জানার পরেও তুমি যদি তাকে সাপোর্ট করো, তোমার ইসলাম থেকে তুমি বেরিয়ে চলে যাবে। এটা আমার জাতিকে, আমার ভালোবাসার মানুষকে, আমার বাপ মাকে, আমার ভাইকে সজাগ করা দরকার আছে না? না এটা নাকি না বলেন, আছে না? না যে আমাকে ভালোবাসে কথা মেনে নেবে। কথা বুঝে আসছে না? নাই কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন, যদি আমি ফতোয়াতে ভুল হয়, যদি আমার বলা মশলা ভুল হয়, যদি কোনো আলেম ওলামা মুফতি মাওলানা পীর পীরজাদা থাকে যে কেউ কোরআন শেষ হয়ে যাবে বললে অন্যায় করে নে, তাকে সাপোর্ট করা যাবে, আমি তার কাছ থেকে ফতোয়া জানতে চাইছি। এরকম মুনাফিক গাদ্দারের মুখোশ খোলা দরকার আছে না? নাই। আমাদের আস্তিনের মধ্যে গাদ্দার ঢুকে আছে, আমাদের আস্তিনের মধ্যে গাদ্দার ঢুকে আছে, যারা আমাদেরকে মোটা অংশের টাকায় বারবার এই জালিমদের কাছে বিক্রি করছে। এই কথা শুনছেন? এই সব কিছু চিন্তা ভাবনা করে আব্বাস সিদ্দিকী তাই তো তার ভাইকে বলেছে, তুই রাজনীতি কর, আমি ধর্ম প্রচার করি। ভুল করেছি, ভুল করেছি। এবারে কারো মাথায় ঢুকতে পারে, আপনি যখন ধর্ম প্রচার করতে এসেছেন তাহলে রাজনীতির বিরুদ্ধে বলছেন কেন? একটা কারণে বলছি, তোর রাজনীতির নেতাদের ঘরে বলে দে, রাজনীতি করতে আমার ধর্মের ক্ষতি করতে মানা কর। তোর রাজনীতির নেতাদেরকে বলে দে, মানুষের রুজি রুটি কারবার, দেশ শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে ভাবতে, আমার ধর্ম নিয়ে মাথা মারতে মানা কর। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কথা দিচ্ছি, এই জলসার মাহফিলে এসে কোন দিনের জন্য এই সকল জালিম অত্যাচারী ফেরাউন নমরুদদের বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। তুমি রাজ পাওয়ার নিয়ে আমার ধর্মকে মিটাতে চাইবে, তুমি রাজ পাওয়ার নিয়ে ওয়াকফ আইন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে, তুমি রাজ পাওয়ার নিয়ে তুমি বলবে মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তো মানুষের বাচ্চাকে দেবো না, মাদ্রাসার বাচ্চাকে দেবো না। এটা ন্যায় বলেছে না অন্যায় বলেছে? অন্যায়। তোমরা খবর রাখো, রাজ্য সরকার বলেছে, রাজ্য সরকার বলেছে যে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো। অথচ আমরা আছি বলে তুই টিকে আছিস। আমরা বিগতদিন কারো পাশে ছিল, সে গতিতে বসেছিল, আমরা সরে গেছি, রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না। কথা ভুল বলছি নাকি? তাহলে আমরা ভোট দেবো আর তুমি
তুমি পাওয়ারে বসে আমার বাচ্চাকে মিড ডে মিল দেবে না, কুকুরের বাচ্চাকে দেবে। তুমি আমার বাচ্চাকে কুকুরের বাচ্চার থেকে খারাপ বললে এই অধিকার তোমায় কে দিল? জবাব চাই। এটা বলার অধিকার আছে না? হুজুর জলসা মাহফিল এসে কেন বলছে বুঝতে পারছো না? কি গো, মাথায় ঢুকছে তো নাকি? না এখনো কারো চুল করছে? হ্যাঁ, যদি থাকে কলেমায় রদ্দপুর করে নতুন করে মুসলমান হওয়া। হ্যাঁ, আমি লড়াই করছি আমার কোরআনের পক্ষে, আমি লড়াই করছি আমার কওমের বাচ্চা মাদ্রাসার ছেলের পক্ষে। আর তোর গায়ে যদি লাগে ওই বেঈমান নেতার জন্য, নেত্রীর জন্য, জানতে হবে তোর মধ্যে ঈমান নেই। তাই তোর কোরআনের বিরুদ্ধে বললো গায়ে লাগে না, তোর মাদ্রাসার বাচ্চার বিরুদ্ধে বললো গায়ে লাগে না। আর আব্বাস যখন ওই বেঈমান নেত্রীর বিরুদ্ধে বলেছে তোর গায়ে লেগেছে, তার মানে তুই ওদের মতো বেঈমান। কথা মাথায় ঢুকছে? এই জন্য আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করে। করবো না বন্ধ করে দেবো? তারা বলছেন করবো, হাত তুলে দেখান। আর সত্য তো ধোকা দিচ্ছে। আচ্ছা, যদি ধোকা দেন আমার কি ক্ষতি হবে? কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, আমি তো আজ থেকে প্রতিবাদ করছি না। আপনি কি ভাবছেন ও আমায় রুখে দেবে? অত সহজ নয়। আমাকে একমাত্র একজনই রুখতে পারে, সেটা আমার আল্লাহ। শুনছেন? সেটা আমার আল্লাহ। এছাড়া আমায় রুকার ক্ষমতা কারো নাই। অতএব শুনে রাখো, কেউ যদি আমায় রুখতে যায়, আল্লাহ তাকে দুনিয়ায় দেখা বন্ধ করিয়ে দেবে। কথা বুঝে আসছে? অতএব ও নিয়ে কখনো চিন্তা করি না। কিন্তু আপনাদের কাছে জানতে চাইছি, আমার সঙ্গে ধোকা দেন, আমার ক্ষতি না আপনাদের ক্ষতি? জোরে বলুন। কেন ইসলাম বলছে যখন তোমার কথা সমাজ নেবে না, তখন তুমি সমাজ থেকে দূরে সরে যাও। আমি তখন সরে যাব। এ জাতিকে বুঝাবার দরকার নেই যে জাতি কোরআনের দুশ্মনদের সাথ দেয়। এ জাতির হয়ে কথা বলার দরকার না যে জাতি মসজিদ মাদ্রাসা যারা ভাঙে তাদের হয়ে সাথ দেয়। এ জাতির হয়ে কথা বলার দরকার নাই যে জাতি তার বাচ্চাকে কুকুরের বাচ্চার থেকে ছোট করেছে, তারপরেও তাকে সাথ দেয়। এ জাতির সাথ দিবার প্রয়োজন তখন নাই। আমার ঈমান, আমার এই বিবেক তখন আমাকে বুঝাবে। কথা বুঝে আসছে না? নাই? অতএব মনে রাখবে, ফাইসাল্লাহ আল্লাহর হাতে, চেষ্টা আমাদের কাজ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, মন দিয়ে শুনবেন এই কথাটা। আমাদের মধ্যে কিছু ধোঁকাবাজ আছে, তারা আমাদের মনকে ঘাবড়ে দেয়। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, ওই সময় বিশাল আগুন, একটা বড় গ্রামের মতো এলাকা নিয়ে আগুন, যেটা কি বলে ইরাকের ব্যাবিলন শহরে রয়েছে। একটা গর্ত মতো জায়গা, একটা গ্রামের মতো বড় হবে, সেই জায়গাতে আগুন ধরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলে দিয়েছিল। কেন? ইব্রাহিম নবী ছিল ন্যায়ের পক্ষে, জালিম নমরুদের বিরুদ্ধে ছিল, তাই আগুনে ফেলে দিয়েছে। আল্লাহ আগুনকে ফুলের বাগান করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগুন তো বিরাট এলাকা নিয়ে জ্বলছে। এই সময় দুটো আল্লাহর সৃষ্টি, একটার নাম হলো গিরগিটি আর একটার নাম হলো আজনায়। গিরগিটি চেনেন তো নাকি? গিরগিটি যদি চিনতে না পারেন, ভালো চেনার রাস্তা বলছি। গিরগিটি হচ্ছে ওই নেতাগুলো যারা রাত্রিরে শুলে শোনেন বিজেপিতে, সকালে উঠে শোনেন টিএমসিতে, আবার সকালে তারপর দিন দুপুর বেলা শোনেন, দুপুর বিকেলের খবর শোনেন, আবার চলে গেছে বিজেপিতে। এই যে রং চেঞ্জ করছে, একেই বলা হয় গিরগিটি। কথা বুঝছেন তো নাকি? গিরগিটিকে বোঝেন তো নাকি? আপনার এলাকায় দেখেন না? ওই গিরগিটি ও কি করছে? মুখে করে ফু দিচ্ছে। ভালো করে শোনো যুবকরা, মুখে করে ফু দিচ্ছে। ওই ফুঁয়েতে কি আগুন বাড়বে? জোরে বলো। অত বিরাট গ্রামের মতো আগুন জ্বলছে, গিরগিটির ফুঁয়েতে কি আগুন বাড়বে? কিন্তু সে ইব্রাহিম নবীর বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে। আর আজ নয়, মুখে করে চোচে করে পানি নিয়ে এসছে, হয়তো 2-3 ফুটা পানি হবে, ওই পানিতে কি আগুন বুঝবে? কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে প্রমাণ দিচ্ছে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে জানিয়ে দিলেন, দেখো ফারিস্তারা, গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে, আজনাই আমার ইব্রাহিমের পক্ষে। তাই গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম, আজনাইকে মারা নাজায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার
দ্বারা কি হবে আমার দেখার দরকার নেই। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে, এটা আমার আল্লাহকে দেখানো দরকার আছে না নাই? অতএব কি রেজাল্ট, কি ফাইসালা ও আমার জানার দরকার নেই। আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না। তবে এটা বলতে পারি, যুগে যুগে সামনে প্রকাশ্য দুশ্মন যত এসেছে আমাদের মোকাবেলায় কেউ পারেনি, কিন্তু পিছন থেকে আঘাত দিয়ে অনেকে আমাদেরকে বেঈমান কিন্তু বানিয়ে দিয়েছে। শুনছেন এ যুবকরা, আমি শেষ কথা বলে যাচ্ছি, হালকা বয়সে ভুল করছো, ভুল হচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দিনের দুশ্মনদের সহযোগিতা করে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, কোরআনের দুশ্মনদের সহযোগিতা করে, তাদেরকে শক্তিশালী করে, কোরআনকে যদি মিটাতে চাও, কোরআনের বিরুদ্ধে শক্তি তৈরি করতে চাও, মনে রেখে দিও আল্লাহ কিন্তু তোমায় মিটিয়ে দেবে তাদের হাতে। কথা মাথায় ঢুকছে? আজ বড় দুঃখ, আমাদের মেয়েরা একটু হিজাব করে যাবে স্কুলে, তাও সমস্যা হচ্ছে। হচ্ছে না, হয়নি? আগামী দিন পড়বেন কোথায়, যাবেন কোথায়? তো যাক, আমার কথাতে কেউ ব্যথা পেলেন, কেউ কষ্ট পেয়েছেন, এটা কি আমার ডিউটি? হ্যাঁ কি না? আপনাদেরকে জাগানো দরকার আছে না? এরপরও কি বলেছি? ক্ষমা চেয়ে এলি। এরপরও কি বলেছি? ক্ষমা চেয়ে এলি। কি বলেছি? ক্ষমা চেয়ে এলি। এই যে কটা পায়া আছে বলেন তো? কটা? এই যে আমি একটু বসছি, হ্যাঁ একটু বাবা বসলাম, যদি একটা তোমাদের থাকে, তিনটে যদি আমারও থাকে, তুমি যদি আমার পাটা খুলে নাও, আমি এতে বসতে পারবো? আমি এটাই প্রথম থেকে আমার কমকে বুঝাচ্ছি, চেয়ারের একটা পায়া নিজের হাতে রাখো, তাহলে কেউ বলতে পারতো না দিল্লি গিয়ে আন্দোলন করো। বললেই বলতাম ওঠো ওঠো, আমার পায়া খুলে নিতাম, সরকার পড়ে যেত। অর্থাৎ নিজেদের হাতে 50, 60, 70, 80 রাখা দরকার আছে না নয়? সে ভাগ দেবে, বাকি জায়গায় তাকে সাথ দেবো। কথা বুঝে আসছে না নাই? তাহলে আমাদের ধর্মের উপরেও আঘাত দিতে পারবে না, আর বলতেও পারবে না এই কাজটা করাও কি ভুল করছি। সত্যি করে বলুন না, হাত দিয়ে বলুন আমি ঠিক করছি, কারা কারা বলছি ঠিক করছি তো? ঠিক করছি তো? তাহলে দোয়া করবেন আমার জন্য। আর আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমি যে অস্ত্রটাকে নাপিয়েছি ওটার জন্য দোয়া করবেন না? একটা অস্ত্রেই পুরো সবাইকে কামাল করে দিচ্ছে। একটা এসআইআর নিয়ে কোন রকম সমস্যা হলে ডকুমেন্টস প্রমাণ রাখবেন, যে বিএলওরে আসবে তার ফটো যখন দিচ্ছেন তার কাগজ একটা ফটো তুলে রাখবেন, একটা রিসিপ্ট কভার রাখবেন। কোন সমস্যা হলে শুক্রবার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন, আমি ওই একটা লাঠি দিয়েছেন, ওই একটা দিয়েই দরকার হয় সুপ্রিম কোর্টে আপনার জন্য লড়বো। কিন্তু আপনাকে কেউ যদি জুলুম করে তাকে ছেড়ে দেওয়া হবে না, এটা সংবিধান বিরোধী কাজ হবে যদি কোনো নাগরিককে বেনাগরিক করা হয়, ঠিক না বেটি? অতএব ঘাবড়াবেন না কিছু, আর ঘাবড়ে নিজের জানের ক্ষতি করে ফেলবেন না। এতটুকু জেনে রাখেন, ভারতবর্ষে যারা মুসলমান আছে, পশ্চিম বাংলায় যারা মুসলমান আছে, তারা অন্য কোন দেশ থেকে আসা মুসলমান নয়। এখান থেকে অনেকে চলে গেছে, আমরা এখানে রয়েছি এখনো। কথা বুঝে আসছে না নাই? অতএব কেউ যদি মনে করে যে আমরা আমাদের ক্ষমতার জোর দেখিয়ে এদেরকে ক্ষতি করে দেবো, এদের বেনাগরিক করে দেবো, আমরা তাকে বলে দিই ব্রিটিশরা আমাদেরকে খুব ভালোভাবে চিনেছে। কেন? যেদিন আমরা বলেছিলাম তারাও সেদিনই কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল। আমরা দেশের জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে একটা করে হাফেজ আলেম উলামার লাশ ঝুলিয়েছি আমরা, তথাপিও ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে আজাদ করিয়ে দম নিয়েছি আমরা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমার উলামা ভাইরা তারা আজকে অনেক বড় অংশ দূরে সরে যাওয়ার জন্য, শুধু মসজিদ মাদ্রাসা নামাজ রোজার দিকে চলে যাওয়ার জন্য আজকে কিন্তু আমরা বড় বিপদের সম্মুখীন হচ্ছি। কাল আপনার 5 মিনিটের আজান বন্ধ হয়ে যাবে, কাল আপনার মসজিদের সেজদা বন্ধ হয়ে যাবে, কাল আপনার মসজিদে তালা মেরে দেওয়া হবে, কাল আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে। যারা মারবে, যে হাতে মারছে ওই হাতকে রুকার জন্য আপনি ইমাম যদি ডাইরেক্ট নাও আসে, আপনি তৈরি করুন তালা রুকার জন্য। আপনার পাওয়ারের দরকার আছে না নাই?
এজন্য আমি বুঝাচ্ছি আপনাদেরকে। কথা বুঝে আসছে? আসুন আল্লাহর দরবারে আমরা একটু ছোট করে দোয়া করব, তারপরে নামাজ হবে, আবার রাত্রিরে মাহফিল আছে। এখন একটা শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কে কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার কথা আপনারা মানবেন? সন্তানের মতো ভালোবাসেন, ভাইয়ের মতো ভালোবাসেন? কারা ভালোবাসেন একটু সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ। হাত সত্য তো? হাত সত্য তো? হাত নামান। একটা ছোট্ট কথা, 21শে অঘ্রাণ। কবে? 21শে অঘ্রাণ। 2 বছর ডাকিনি, এই বছরে প্রোগ্রাম করছি 21শে অঘ্রাণ। যাবেন না? নলেজ সিটি যাবেন না? বলবেন তো যাবেন না? হাত তুলে বলুন যাবেন তো? 21শে অঘ্রাণ। 21শে অঘ্রাণ। কিন্তু যারা গাড়ি ভাড়া করবেন, সকাল 10টা থেকে 9টা সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম হবে, সেইভাবে গাড়ি ভাড়া করবেন। ওই বীজখানে চলে আসবেন গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে, এরকম না হয়। একটা সৌন্দর্য, ওখানে তার এরকম ঠেলাঠেলি হওয়ার ব্যাপার নেই। 100 বিঘে জায়গা, যত খুশি বসকে যাও। কথা বুঝে আসছে? অতএব সেখানে যাবেন, একসাথে প্রোগ্রাম শুরু হবে 10টা থেকে। জোহরের নামাজ, আসরের নামাজ একসাথে আমরা মাঠে পড়বো এবং মাগরিবের আগে আপনাদের প্রোগ্রাম শেষ করে আমি ছেড়ে দেবো। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, দুপুর বেলা খাবারটা বেঁধে নিয়ে যেতে হবে। এই দরবারে যখন যান, খাওয়াই না খাওয়াই না? আল্লাহ রিজিকের মালিক, ওসিলা হই না হই না? কোনদিন বলেছি? কিন্তু নলেজ সিটি ওটা শিক্ষা প্রতিষ্ঠান। যদি 5 লাখ লোক হয়, ধরুন গড়ে বলছি, তাহলে 20 টাকা করে যদি হয়, 5 20 100 100 1 কোটি টাকা তো খাওয়াতেই চলে যাবে। তাহলে করবো কি? কথা বুঝে আসছে না? স্কুল চালু হয়েছে, আপনাদের বাচ্চাদের যদি ভর্তি করেন যোগাযোগ করবেন। 4 থেকে 8 ক্লাস বাংলা মিডিয়াম। এর পরের বছরে 2027 থেকে আমরা টার্গেট নিয়েছি ইংলিশ মিডিয়াম স্কুলও চালু করব এবং গার্লস স্কুল চালু করব। বলুন ইনশাআল্লাহ। মনে দুঃখ পেলে? ব্যথা হলো? তাহলে 21শে অঘ্রাণ যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। আমার যেসব ভাইরা এখনো ইদিক উদিক আছেন, ফিরে আসেন। অনেক ভাই আগে ছিল, আমিও তো আগে ছিলাম। কথা বুঝে আসছে না? আমিও তো চেয়েছিলাম চলো অন্যজনকে দেখেছি, একেও কিছুদিন দেখা যাক, কিন্তু ও বাবা, এ আস্তে আস্তে এর মুখটা অরিজিনাল বেরোচ্ছে, মুখোশটা খুলে। তাহলে আর কি মানা যাবে ভাই? এজন্যই তো বলা হচ্ছে, ঠিক না বেটি? সেই জায়গাতে মাথায় রাখবেন। আসুন আল্লাহ দরবারে একটু দাঁড়িয়ে দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাইগুলোকে নিয়ে, বাপগুলোকে নিয়ে যা কিছু বললেন বললাম। এই ভিড়ের মধ্যে দিয়ে আমার ভাইরা, আল্লাহ আপনার তিনি মাহফিল, কোরআনের মাহফিলে নাই, সত্যি আলোচনার মাহফিলে আল্লাহ এত ভাই এসেছে, তাই বসার জায়গার অনেক সমস্যায়, ঠেলা ঠুলিতে আল্লাহ যতটুকু যা বলালেন বললাম। যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ রহমত কি সব যেন আমার নূর নবীদের সহখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 নেপি 4 ইমাম হুজুরদের উপর সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এখানে আমরা যারা হাত তুলে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামাত হুজুর উপর সব পৌঁছে দিন। আয় আল্লাহ, দেওবন্দি বেরেলি দেওবন্দিদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সবখানা পৌঁছে দিন। বেরেলিদের পীর আলা হযরত আহমদ দেখান সবখানা পৌঁছে দিন। কারামত আলী জোনপুরি সাহেবের পীর কারামত আলী জোনপুরি সাহেবের উপর সব পৌঁছে দিন। আল্লাহ কলিকাতার শেষ শরীফাতি আইসুর আহমদ সবখানা পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন, কিসমতে বরকত দিন। আমাদের মা বাপ, ভাই বোন, স্ত্রী বাচ্চা সকলের জান মাল ঈমান ইজ্জত হিফাজত করুন। কাফিরের কুফরি, জালিমের জুলুম, মুনাফিকের মুনাফিকি থেকে হিফাজত করুন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনার উপরে ভরসা, আপনি আমাদেরকে ন্যায় সত্যের উপরে রাখেন। আল্লাহ এই যুবক ছেলেদের আল্লাহ আপনি একতা দিন, এদের হাতে রাজ পাওয়ার দান করুন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই ছেলেদের চলার তৌফিক দান করুন। আল্লাহ যারা ভুল রাস্তায় আছে ফিরে আসার তৌফিক দিন। আল্লাহ যদি ফিরে না আসতে পারে আল্লাহ হিদায়েত দান করুন। আল্লাহ যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন। আল্লাহ আয় আল্লাহ, আমি আপনার দিনের প্রচার করি, দিনের খেদমত করি, দিনের বিরোধী দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করি। আল্লাহ আপনি আমার এই লড়াইয়ের প্রচারকে আপনি কবুল করলেন। আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন। আল্লাহ সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখেন। আমিন আমিন আমিন। এই জলসা কমিটিকে কবুল করুন, এই গ্রামে শান্তি দিন, রহমত দিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। বাচ্চা বাচ্চা ছেলে আছে, দেখে যাবেন। গাড়িটা আমার একটুখানি আগিয়ে নিজে সাইড করে রাখো, আমি নামাজ পড়ে যাব। আমি দূরে কার নামাজ এখানে পড়বো। আপনারা আস্তে আস্তে যাবেন। বাচ্চারা রয়েছে, এখানে জামাত হবে তো, এখানে জামাত হবে। কাতার দেন, যাদের উজু নেই উজু করে নেন, তাড়াতাড়ি কাতার দেন। 5 মিনিটের মধ্যে উজু করে নেন। জায়গা অনেক রাস্তা সাইড করে দেন, যাওয়ার জন্য সুবিধা করে দেন। অযথা ঠেলাঠেলি না করে বাইরে যাওয়ার জন্য সকল রকম সুবিধা করে দেন।
কি হয়েছে আর তো বলতো লোক দেখাবে আমার এটা দিলে ভিডিও করতে পারি আজকে প্রধান আছে দেখা দেখি আসি ওকে ভিডিও দেওয়ার সুযোগ পাইনি দূর থেকে লোক দেখে না কাজ করে ভিডিও করছে তারা ভিডিও দেখেছে আমরা তো আগে থাকলে হয়তো আমি তো লাস্টে এসেছি আমি ঘুমিয়ে পড়েছি আমি দেখি ওদিক থেকে কিছুটা ভিডিও 3টে ভিডিও সব টেনেছে 3টে ভিডিও সব টেনেছে কথা আছে 3টে ভিডিও সব টেনেছে চালাতে এখন অলরেডি লাইভ চলছে না এটা এখন এটা চালাতে হয়েছে এটা ছাড়িয়ে যাবে আপলোড দেবে মনে হচ্ছে বলি দেবো লাইভ হলো না বলে দিচ্ছি বলিস কথা করে লাইভ দেবে হ্যাঁ আর হচ্ছে সোজা করে হচ্ছে সোজা করে লাইভ দেবে সোজা করে লাইভ দেবে বলে ফটো করে ক্যাপচার করে দিই ফোন নেবে